কাপড়টা ধুয়ে রাখা ছিল অনেক দিন আগেই, তো ধোয়া কাপড়ে এই যে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দুটোকে এখানে আর রাখবো না, বেশি হয়ে যাচ্ছে। আর এগুলো অ্যাকচুয়ালি মানে ইয়ে হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। এগুলোকে কবে ফেলবো একটু বলো তো তোমরা। এগুলোকে একটু গাছতলায় বা কোথাও একটা টবের মধ্যে কোথাও একটা বসিয়ে দেবো। ঠিক আছে, কোথাও একটা বসিয়ে দেবো, কিন্তু সেটা দিনক্ষণ ভালো মন্দ আমার তো জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। ও, আমার একটা ভোলানাথ আছে তো এখানে, বাবা এই যে আর একটা আছে, এর কথা তো মনেই নেই। এই দুটোকে কবে দিনক্ষণ ভালো দেখে একটা ওই বাইরে কোথাও বসিয়ে দেবো, বুঝলে। এই যে এগুলো, আর এটা অনেক দিনের হলো তো, আর এই টানা নেওয়াতে ইয়ে হয়ে গেছে একটু, কিন্তু খুব ভালো লাগে, ছোট ছোট তো খুব ভালো লাগে গো। ফেলতেও মায়া লাগে, কি আর করি বলো। তো চলো, এই ওঠাউঠি আজকের মতোই শেষ। সব নিচে নামিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, তারপরে আর চেয়ারে উঠবে না তোমাদের কাকিমা। ঠিক আছে, চলো এগুলো নামিয়ে নেবো হাত বাড়িয়ে। এই যে এখানে ফুল কটা আছে, আর দেখি মন্দিরে নিশ্চয় ফুল রাখা আছে। স্নান করে সেইগুলো করছি এখন। দেখো কাঁসার থালা বাসন মুছে নি, আর একটা ঝাড়া 1 ঘন্টা লাগলো এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে। উফ বাবা, ক্লান্ত হয়ে গেছি গো। বারান্দায় বসে মাজলাম, তোমরা তো জানোই। প্রথমে তো কোথায় মাজবো, কোথায় জল ফেলবো অস্বস্তি লাগে, তার জন্য আমি বারান্দাতেই মুছি, মানে মাজি। আবার এই গামলাটায় করে করে জল নিয়ে এসে ঘরেই ধুই। একবার ধুয়ে নিয়ে তারপরে ওইটা করে ঝুড়ি করে কল করে নিয়ে গিয়ে বারবার জল দিয়ে ধুয়ে নিই। এই হলো ব্যাপার। তো ঘটিটা বার করলাম। এটা হচ্ছে লক্ষ্মীর ঘর ছিল একটা সময়, বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই। এটা মানে গায়ে জোরে জোরে তুলতে হবে। আজকাল হাতে জোর পাচ্ছি না এতগুলো বাসন মেজে, লাস্টে এগুলো মেজেছি তো ওই জন্য, পরে আর লাস্টে গিয়ে এটা আর পারলাম না, কষ্ট হয়ে গেছে, হাত অবশ হয়ে আসছিল। আর এই থালাটা যে কী ময়লা ছিল, কি কালো দাগ ছিল এই থালাটায়, এখনও হালকা হালকা বোঝা যাচ্ছে। এই থালাটা মাজতে গিয়ে আমার আরও বেশি কষ্ট হয়েছে। তো এই স্টিলের থালাগুলো তুলে রাখবো। দিদিভাই বলছিল, দিদিভাইয়ের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করে, উনি নাকি বলেছে যে ঠাকুরকে সবসময় মানে কাঁসার জিনিসেই খেতে দেওয়া ভালো। কাঁসা বা এই যে এই যে তো এই জাতীয় জিনিস, এটা তো কাঁসাই বলে মনে হয়। তো আমার এই দুটোই আছে, আর একটা বড়। তো মাঝখানেটা দেবো, দুই পাশে দুটো দেবো, 3টে থালাই করবো। যেমন স্টিলের 3টে বাটা ছিল এরকম, এবার চেঞ্জ করে নিই, তাই তো। আর কদিন পরে একটু হাতে পয়সা করি হলে ভাবছি এই সব চেঞ্জ করে সুন্দর দেখে মানে ইয়ে নিয়ে আসবো, পাল্টিয়ে নিয়ে আসবো। এই দুটো বড় গ্লাস, আবার দেখো এই গ্লাস দুটো কিচ্ছু না, একদম হালকা। এইসব পাল্টিয়ে পুল্টিয়ে সুন্দর করে 3টে থালা গ্লাস নিয়ে আসবো, তাই না? কি বলো তোমরা? এতগুলো এত হাবিজাবি থাকার থেকে সুন্দর দেখে 3টে, এই একটা বড় দুটো ছোট, কেমন লাগে? তার চেয়ে এক সাইজের 3টে নিয়ে আসবো। আর এগুলো ঘরে রেখে দিই, কী লাভ, পুরোনোগুলো দিয়ে ধনতেরাসে নতুন কিছু নিয়ে আসবো। এগুলো একটু জল ঝরাতে দিলাম, বুঝলে বন্ধুরা। এগুলো জল ঝরুক, আর আমি ফুল নিয়ে আসি, দেখি মন্দিরে ফুল আছে কিনা। বহু সময় লাগে গো, ঠাকুরের সেবা করতে গেলে বহু সময় লাগে। এখনও ফল ধোবো, কাটবো, দেখি দোকান খোলে নাকি, তাহলে লাড্ডু নিয়ে এসে একবারেই পুজো দিয়ে দেবো। ভাদ্র মাসের 12 পড়েছে, আবার গণেশ চতুর্থীও পড়েছে, দেখো দুটো একসাথে পড়েছে। এই হচ্ছে তারা মায়ের পা, তারা মায়ের থালাটা কই, আরে মাজলাম যে, সে কি গো, হচ্ছে তারা মায়ের থালায়, ওই যে এই থালাটার নিচে ছিল। তো এগুলো জল ঝরুক, চলো আমরা ঘুরু ঘুরু করে আসি, মন্দিরে যাই। আজকে বেশ দারুণ একটা উপোস হয়ে গেল আমার। মানে ভাত খাইনি, সকাল থেকে চা রুটি এসব খেয়েছি। যা আমার মা বলতো গায়ে উপোস করা বলে এটাকে, বুঝলে। চলো আমরা এখন মন্দিরে যাই, দেখি ফুল আছে কিনা।
ফুল তো থাকার কথা। ওই দেখো কত ফুল রয়েছে আমার। ওই দেখো, দেখেছো বন্ধুরা, আমার ফুল রয়েছে। এই দেখো ফুল রেখে দেয় আমার জন্য বৃষ্টির মা। কিন্তু কটা তুলসী পাতা তুলতে হবে। দেখো মা, তোমরা মা মনসাকে কাছের থেকে দেখে নাও। আজকে কি সুন্দর লাগছে না? শাড়িটা, মালাটা খুব সুন্দর কিনেছে এবার। সন্ধে দেওয়ার দায়িত্ব আমার, বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমার। দেখো তো তুলসীর বন, দেখবা? ওই দেখো, ওই বাড়িটায় তুলসীর বন, দেখো কত তুলসীর বন। আমাদের তো আছে, এগুলো মানে রাধা তুলসী। আর এই যে বেদিতে কৃষ্ণ তুলসী, আর এখানে রাধা তুলসী। তো চলো তুলসী তুলে নেওয়া যাক। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে রাধে। এটা মানে কৃষ্ণ তুলসী, এটা একটু কালচে কালচে আছে, এগুলো সব সাদা সাদা। চলো রোজ রোজ তো নকুল দানা দিয়ে পুজো দিই। কী করলাম জানো, সব রেডি করে, ওই দেখো রেডি করে হঠাৎ করে মনে পড়েছে যে নকুল দানাও তো বাড়ন্ত। মৌসম্বি লেবু আছে আর 3টে লাড্ডু নিয়ে আসলাম গিয়ে। এই যে এরকমই চলে গেছিলাম কন্যাটা নিয়ে, 3টে লাড্ডু নিয়ে আসলাম। এখন হচ্ছে পুজোটা কমপ্লিট করব, করে তারপরে খাবো। খুব খিদে পেয়ে গেছে। চলো পুজোটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তোমাদের কোথায় রাখা যায় বলো তো? স্ট্যান্ডে ওইখানটায় রেখে দিই, তাই না? সেটাই ভালো হবে। চলো।
জয় মঙ্গলমূর্তি, জয় সীতারামকে, জয় শ্রী চলো বন্ধুরা, একবার দেখে নাও। তো বন্ধুরা, এখানে আশেপাশে গান বাজছে, ওই জন্যই মিউজিকটা দিতে বাধ্য হলাম। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো চলো, ওই জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। মা বাড়ি নেই, মানে মেঘের মা আর কি। এই যে আছি তো। কি কি আছি তো। ওই দেখো একটা সাদা পায়রা। চলো ভিডিও রেডি করি। খেলে হবে, ভিডিও রেডি করতে হবে, জানো কোন দিকে যাব, কত সময় লাগলো। এখন বাজে রাত্রি 11:30। তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ওই দেখো, নাহলে তোমরা কিছুই শুনতে পাবে না। আর আমি এখন অনেক রাত, ওই জন্য জোরে কথাও বলতে পারবো না, কারণ আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা শেষ করব বলে আসলাম। রাত্রে আমি দুধ রুটি খেয়েছি, ব্যানানা ছিল, ব্যানানা দিয়ে দুধ রুটি দিয়ে লাড্ডু দিয়ে একদম চম্পেস করে খেয়ে নিয়েছি। তো চলো, তোমাদের গুড নাইট, শুভরাত্রি বলতে আসলাম। সেই লাস্ট এসেছিলাম বিকেলে পুজো দেওয়ার সময়। আজকে তোমাদের কথা মতো ঠাকুরটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। তোমরা অনেক দিন ধরে অনেক বলেছো, বলতে বলতে তোমরা হাঁপিয়ে গেছো, তবুও আমি কথা শুনিনি। কিন্তু দেখো, আজকে অটোমেটিক হয়ে গেছে। তোমাদের কথা অনুযায়ী ঠাকুরটা আমি এই যে মিটকেশের ওপর নিয়ে এসেছি। ঠিক আছে, এবার খুশি তো তোমরা সবাই? এবার তোমরা খুশি? কাকিমাকে আর চেয়ারে উঠে উঠে পুজো দিতে হবে না। তবে কি বলতো, সচরাচর টুক করে একটা জিনিস রাখতে পারতাম মিটকেশটার উপরে, সেইটা পারবো না। সেইটা কি করব আমি জানি না, খুব অসুবিধা হয়ে যাবে। ওই আলমারির মাথার উপরে এখনও দেখো কত কিছু রয়েছে। আলমারির মাথার উপরটা জায়গাটা বড় ছিল তো, ওই জন্য ওখানটায় সুবিধা হতো, অনেক কিছু রাখা যেত। তেল, তারপরে মানে ঠাকুরের তেল, নকুলদানা, এটা সেটা সব রাখা যেত। এখন এই করতে হবে। আজকে মিটকেশটাকে খুব সুন্দর করে ঝেড়েছি, মুছেছি, তারপরে নতুন পেপার পেতে এটা করেছি। সারাদিন তো দেখেইছো। তো ভিডিওটা কত বড় হয়েছে জানি না, বড় হলে হবে। তো রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ, এখন লাইভ থেকে বেরোলাম, বেরিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেষ করতে আসলাম। ঠিক আছে, আজকের ভিডিও দিতে পারিনি গো। আজকের ভিডিও পুরো রেডি করেছি, সারা দুপুর ধরে কত খেটে ভিডিওটাকে রেডি করলাম, অথচ সেভ হচ্ছে না। রেগে মেগে মনে হয় কি ফোনটাকে এক আছাড় মারি, আর ভালো লাগে না। যখন যে ভিডিও পোস্ট করে দিই সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিই, গ্যালারি খালি করি। তবুও আমার যে কেন এত মাঝে মাঝে গ্যালারি ফুল হয়ে যায় না কি হয়, স্টোর ফুল হয়ে যায় দেখায়।
আর ভিডিও পোস্ট করতেই পারলাম না আজকে। দুটো খারাপ খবর, এক হচ্ছে গ্যালারি ভরে গেছে, ভিডিও পোস্ট করতে পারলাম না, আর 2 নম্বর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা কী হয়েছে জানি না, হোয়াটসঅ্যাপ শো করছে না, আবার তাকে ফিরিয়ে আনতে হবে। সবাই পারে, লাইভে বললাম, সবাই বললো এটা করো ওটা করো, দেখি এখন। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। দেখো ঘুম পেয়ে গেছে। টাটা, কেমন? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর কেউ মাথা গরম করবে না, কারোর সঙ্গে ঝগড়া কথা কাটাকাটি হলে কেউ কিন্তু মাথা গরম করবে না, সব সময় মনে মনে ঠাকুরের নাম করবে, রাধে রাধে বলবে, ঠিক আছে? তাহলে দেখবে মনটা শান্ত হয়ে গেছে। চলো, রাধে রাধে।